মানবাধিকার সমুন্নত রাখতে গুম সংস্কৃতি বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন তারেক রহমান। ২৬ মে গুম ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতি বছরের মতো এ বছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম ব্যক্তিদের স্মরণে এই আন্তর্জাতিক সপ্তাহ। ২০০৯ থেকে ২০২৪ মার্চ পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৬৬ ব্যক্তি আমাদের হিসেবে উল্লেখিত গুম সংখ্যা আরও কয়েক গুণ বেশি হবে। এদের মধ্যে অধিকাংশ এখনো নিখোঁজ, অনেকেরই মৃতদেহ পাওয়া গেছে, আবার অনেকদিন পর কাউকে গ্রেফতার দেখানো হয়েছে। এটা বিগত আওয়ামী শাসন আমলে একটি বর্বর দুঃশাসনের নমুনা। উল্লিখিত সংখ্যক হয়ে যাওয়া পরিবার কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে আর অনেক আতঙ্কিত পরিবারের রিপোর্ট করার সাহস পায়নি। তারেক রহমান বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তিদের ১০ থেকে ১৫ বছরেও কোনো হদিস পাওয়া যায়নি। বাংলাদেশে গুলো সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া গুম হয়েছেন দেশের ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষও। তিনি বলেন, মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে আমি এই মানুষদের অসহায় পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আর কোনো ব্যক্তি যাতে শিকার না হন সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অমানবিক ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার হতে হবে।